ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে সেই নৌকাটিতে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ৫০ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার পূর্ব লিবিয়ার উপকূলীয় তব্রুক শহরের কাছে ঘটেছে এ ঘটনা। কোস্ট গার্ড জানিয়েছে, মঙ্গলবার রাতে তব্রুক শহর থেকে ৬০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালির উপকূলের উদ্দেশ্যে রওনা হয় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা। কিন্তু কিছু দূর যাওয়ার পরই সেটি ডুবে যায় এবং যাত্রীদের বেশিরভাগই সাগরের স্রোতে ভেসে যান। মাত্র ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারোদা দ্বীপে আসতে সক্ষম হন। জীবিতদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। সাম্প্রতিক মাসগুলোতে লিবিয়ার উপকূল থেকে সাগর পথে ইউরোপ যাত্রায় যেসব নৌকাডুবির ঘটনা ঘটেছে, গত মঙ্গলবারের ঘটনা সেসবের মধ্যে সর্বশেষ। এর আগে গত মাসে লিবিয়ার উপকূলে একটি অভিবাসন প্রত্যাশী যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।